বাংলাদেশে পড়তে গিয়ে বিপদে অবশেষে ঘরে ফিরলেন ডাক্তারি পড়ুয়া বীরভূমের তামান্না পারভিন। ডাক্তারি পড়তে বাংলাদেশের কুমিল্লা গ্রামের ময়নামতি মেডিকেল কলেজে থাকতেন তিনি। সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতায় ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ। ছাত্র পুলিশ সংঘর্ষে প্রাণ হারায় শতাধিক মানুষ। তারপরেই গোটা দেশে কারফিউ জারি হয়, বন্ধ করে দেওয়া হয় নেটওয়ার্ক। সংরক্ষণ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পরও অশান্ত পরিস্থিতি কাটেনি সেই দেশে। ধীরে ধীরে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো হচ্ছে। ভারতীয় হাইকমিশন ও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় তামান্না সহ 18 থেকে 20 জন ভারতীয় পড়ুয়া এদিন দেশে ফেরেন। আগরতলা বর্ডার পার হয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে বুধবার রামপুরহাটে ফেরেন তামান্না। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। ঘরে ফিরতে পেরে খুশি ওই ডাক্তারি পড়ুয়া। শান্ত পরিস্থিতি হলে কলেজ খুললে আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার কথা জানান তিনি। অবশ্যই ভালো লাগছে, বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি, যে নিঃশ্বাস একটা, যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি, ওই সব থেকে দূরে, ওই সব ঝামেলা থেকে দূরে। অবশ্যই ভালো লাগছে। ওইখানে কিরকম পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই, কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল। তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি, তাহলে মানে স্টুডেন্ট মানছে না, ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না। অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না, মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ, মানে বাংলাদেশি যারা দেখছে না। আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে, মানে ফরেনার আর কি, ভারতীয়। তো এইটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বললো, যাদের আমরা আজকে এখানে আছি আর কি। আগরতলা বর্ডার পার করে আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে, আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আগরতলাতে। আর তারপরে আমরা গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি। এমবিবিএস করছি, ডাক্তারি পড়াশোনা করছি। আমার 3rd ইয়ার এখন। অবশ্যই ফিরে যেতে হবে, এত টাকার ইনভেস্টমেন্ট, আমাদের তো শুধু পড়াশোনা নয়, আমাদের বাবা মা রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে। এবার যদি আমরা না যাই, আমরা এই ফিজ কোনোদিনও ফেরত পাবো না। তো যদি সিচুয়েশান ঠিক হোক আর না হোক, আমাদেরকে ফেরত যেতেই হবে। কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য। সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি, তো বাকি আমার জানা নেই। কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে, উনি আমাদের মানে ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি, বাস এতটুকুই। আতঙ্কে ছিলাম, প্রচণ্ড আতঙ্কে ছিলাম। যোগাযোগ হয়েছিল মোটামুটি 3 দিন আগে থেকে। মানে নেটওয়ার্ক মানে আমাদের ওখানে তো সব বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদের এখানে জিও সিম ছিল বলেই আগরতলা থেকে যোগাযোগ হচ্ছিল। আগরতলা টাওয়ার ক্যাচ করছিল। কী করতাম? হ্যাঁ, মেয়ে ওখানে কী করতো? মেয়ে পড়াশোনা করে এমবিবিএস। পরিস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো পাঠাবার, আর যদি সেরকম না হলে আমরা যদি ভালো হয়, যদি এদিকে হয়ে যায় তাহলে খুব ভালো। আমরা পাঠাতে চাইছি না মেয়ে বলে, যদি এখানে হয়ে যায় তাহলে ওখানে পাঠাবো না। সাহায্য সরকার বলতে গেলে ওদিকে সরকার মানে প্রশাসন সাহায্য করেছে, ওদেরকে বর্ডার অবধি পৌঁছে দিয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো খোঁজ খবর রাখেনি। কলেজের কোনো প্রফেসর বা ডাক্তাররা কোনো খোঁজ, হসপিটাল বলতে একটা, কিন্তু ওরা এখানে কোনো খোঁজ খবর রাখেনি। বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।